মাননীয় প্রধানমন্ত্রী আজকে দ্বিতীয় দিনের মতো একটা কর্মব্যস্ত দিন তিনি এখন অতিবাহিত করছেন। আমরা মন্ত্রিপরিষদের সকল সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ এবং সংশ্লিষ্ট উপদেষ্টাবৃন্দ সহ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্তভাবে নির্দেশ পেয়েছি। আপনারা জানেন যে আমাদের বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা এবং বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। এছাড়াও আজকে আমরা অন্যান্য যে কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অতিবাহিত করেছেন আজকে দিনের ব্যস্ততার মধ্যে, আপনারা জানেন প্রতিরক্ষা বাহিনীর 3 বাহিনীর প্রধান দেখা করেছেন। তিনি গতকালকেই সচিবদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে আরও আবার পরবর্তীতে 2টোর সময় বৃক্ষরোপণ সংক্রান্ত আমাদের আবার মন্ত্রিপরিষদের বৈঠক আছে। ফলে গতকালকে এবং আজকে মিলিয়ে ইতিমধ্যেই আমাদের প্রতিশ্রুতির বেশ কিছু কাজে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাত দিতে পেরেছি। জাতির কাছে আমরা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই। মাননীয় আমরা জানতে পেরেছি কাদের কোন কোন এলাকায় অগ্রাধিকার দিয়ে কার্ডগুলো দেওয়া হবে। এই বিষয়গুলিকে চূড়ান্ত করার জন্য একটা ছোট্ট কমিটি গঠন করা হবে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং তারা আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে একটা চূড়ান্ত কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা দিবেন বাস্তবায়নের জন্য, তখন জানাবো। প্রাথমিকভাবেও আমরা টাকার পরিমাণটাও এই মুহূর্তে নির্ধারণ করা হয়নি, তবে আমরা যেহেতু পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারবো। আমরা অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো, বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। আমি নিজেও গতকালকে সন্ধ্যার দিকে ঘটনাটা শুনেছি এবং এটা একটা দুঃখজনক ঘটনা। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধি বিধান অনুযায়ী সমাধান বের করব বাসাসের ব্যাপারে। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউসে সমস্যা হচ্ছে সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ। যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না, কিন্তু যে কোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্যে দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মত করলেই সবকিছু সমাধান হয়ে যাবে। আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি এবং অবশ্যই আমরা সাংবিধানিক পদ্ধতির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখেছেন জাতীয় সংসদে যে শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়েও আমরা কিন্তু কখনোই সংবিধান নির্দেশিত পথের বাইরে কিন্তু কখনোই আমরা যাইনি। অতএব দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন আমরা চেষ্টা করব সবসময় বিধিবিধানের মধ্যে যেতে, বিধিবিধানের বাইরে আমরা কোনো কিছুকেই বাস্তবায়ন করতে দেব না। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান কাকে চাকরি দিবেন কাকে চাকরি দিবেন না, কার চাকরি তারা রাখবেন কার চাকরি তারা রাখবেন না, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তবে তথ্যমন্ত্রী হিসেবে আমি যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে আমি চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে এগোনো হচ্ছে কিনা সেটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার।